গরমকালে কোন পদ্ধতিতে তোমরা শসা চাষ করলে অত্যাধুনিক ফলন পাবে, আজকে সেটাই তোমাদের বলবো। বন্ধুরা, তোমরা অনেক জায়গায় শসা চাষ দেখেছো, বিভিন্ন পদ্ধতিতে লোকে শসা চাষ করে। আমরাও যে পদ্ধতিতে করেছি তোমরা একটু দেখো। আমরা এইভাবে আমাদের নালার মধ্যে গ্যাপটা দেখো, এই যে নালার মধ্যে ওই এক হাতের মতো, এক হাত না হাফ হাতের মতো গ্যাপ আছে। আর এখানে যে তোমরা এই বেডটা দেখছো, এই বেড়ের মধ্যে, বেডটা দেখানো যাচ্ছে তো ভালোভাবে, বেড়ের মধ্যে দেখো 2 হাত থেকে 2.5 হাত মতো আমরা গ্যাপ রেখেছি। আর এইভাবে আমরা চারাটা রোপণ করেছি এক লাইন বরাবর। আমরা যে শসাটা রোপণ করেছি সেটা হচ্ছে বাতকল্লা আর কৃষক বন্ধু। তো আমরা 2 রকমের জন্য রোপণ করেছি। কোনো একটা বীজ যদি আমাদের ফল কম দেয়, তো আর একটা বীজে আমাদের সেই ফলটা তুলে দেবে। আমাদের শসা গাছের এখন প্রায় 22 দিনের মতো বয়স। আর 17 দিনের মাথায় আমরা তোমার প্রথম চাপান দিয়েছি। তো প্রথম চাপানে আমরা এই যে তোমরা নালাটা দেখতে পাচ্ছ, এই নালাটা দিয়ে আমরা 10-26 আর 14-35, ঠিক আছে, 10-26 আর 14-35 দিয়ে এই নালাটাই দিয়েছি। এবং গাছের গোড়ায় সেই মাটিটা তুলে দিয়েছি। গাছের গোড়াটা এতটা উঁচু ছিল না, ঠিক আছে, এখন যেভাবে উঁচু আছে এতটা তখন উঁচু ছিল না। তো প্রথম চাপান দেওয়ার পরে আমরা তো আগেই বললাম যে কী কী সার দিয়েছি। আর এর সঙ্গে আর সেরকম তেমন কিছু দেইনি, কিন্তু তোমরা গাছের যে পরিবর্তন তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, গাছের কালো মিসমিস করছে দেখো তোমরা। আর গাছে কিন্তু এখন সেইভাবে কোনো রোগ নেই। কিছুদিন আগে একটু ফাঙ্গাস ইনফেকশন বা ছত্রাক জাতীয় কোনো সমস্যা দেখা দিয়েছিল, সেই জন্য আমরা এতে ব্যবহার করেছিলাম সাফিলাইজার তোমরা পেয়ে যাবে, আমি স্ক্রিনে ছবিও দিয়ে দেবো, ইউপিএল-এ সাফিলাইজার। তো ওইটা যদি ব্যবহার করো ছত্রাকনাশক হিসেবে খুব উপকার হবে। আর আশা করা যায় ছত্রাকে অসুবিধা হবে না। যদি তোমরা পরবর্তীতে আবার ছত্রাকে অসুবিধা করে গাছ, তা তোমরা সাফিলাইজার স্প্রে করতে পারো। তো তোমরা এখন যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের বৃদ্ধি তো তোমরা দেখতেই পাচ্ছ। আর মোটামুটি 10 দিনের মধ্যে এই যে মানে দুই পাশের যে ফাঁকা, মানে গাছের যে মাঝখানে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা কিন্তু থাকবে না। এটা কিন্তু এই গাছে দেখতে পাচ্ছ, এই যে গাছ এরমভাবে ঠিক এই ফাঁকা অংশটা কিন্তু পূরণ হয়ে যাবে, ঠিক আছে। আর মোটামুটি এখন গাছের বয়স আছে 22 দিনের মতো। তো 22 দিন আর ধরো 10 থেকে 12 দিনের মধ্যে গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ফল আসা শুরু হয়ে যাবে। তখন শসা কী পরিমাণে হারভেস্ট হয় সেটা তোমাদের দেখাবো। আর সব গাছে কিন্তু ওই যে অ্যাড়া ফুলটা বলে না, ওই অ্যাড়া ফুলটা কিন্তু এখনও আসেনি। তবে কিছু কিছু গাছে এসছে, যেরকম এই একটা গাছ দেখাচ্ছি তোমাদের, দেখো এই গাছটায় কি 2টো অ্যাড়া ফুল চলে এসছে। এরপরেই মোটামুটি মেন যে মেয়ে ফুল তা গাছে দেখা যাবে। আর তখন তারপরের থেকে গাছে ফল দেওয়া শুরু করবে। এই যে শসাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের ওই 10 কাঠা জমি মতো আছে। 10 কাঠা জমিতে আমরা শসা চাষ করেছি। আর এর পাশাপাশি আর একটা জমি আমাদের তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ওই দূরে দেখতে পাচ্ছ। ওই জমিতে যখন শসা চাষ করব বা যখন বীজ ছড়াবো বা বীজ রোপণ করব, কিভাবে কি রোপণ করতে হয়, নালার গ্যাপ কতটা কি রাখতে হয়, সব সেটা বলে দেবো তোমাদের। তবে যাই বলো, প্রথম চাপান দেওয়ার পরে শসা গাছের গ্রোথ কিন্তু খুব ব্যাপক গ্রোথ, কিন্তু দেখতেই পাচ্ছ। আর গাছের চেহারা দেখো, গাছ কিন্তু একদম কালো মিসমিস করছে। আর এখন কিন্তু আর গাছের পাতায় কোনো তেমন রোগ নেই। আর শসা চাষ যেমন তোমার সারের দিকে নজর দেওয়ার দরকার, সেরকম কিন্তু জলসেচের দিকেও নজর দেওয়ার দরকার। জলসেচ শসা গাছের সবসময় এই অবস্থায় যে এটার বলে নীল কাঁচাজো। দেখো মাটি কিন্তু হালকা নরম আছে। আর গাছের গোড়া কিন্তু দেখো, গোড়ার কিন্তু পুরোটা জল ওঠেনি, অল্প অল্প জল দিতে হবে। খুব বেশি পরিমাণে জল দিলে গাছের গোড়াগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তোমরা গাছের গোড়া দেখো, আর এদিকে নালা দেখো, দেখো নালা কিন্তু এখনও নরম নরম আছে। আবার হয়তো 2-4 দিনের মধ্যে জলসেচ দেওয়া হবে।
যখন পুরোপুরি লতে ক্ষেত এঁটে যাবে তখন তোমাদের আবার একটা ভিডিও করে আমি দেখিয়ে দেবো যে গাছের কেমন কী গ্রোথ হলো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তীতে তোমাদের আবার শসা গাছ রিলেটেড ভিডিও আপলোড করা হবে।